জানি না কার যেন মা নাই, কার যেন বাবা নাই গো আল্লাহ। যাদের বাবা মা দুনিয়া ছেড়ে কবরবাসী হয়ে গেছে আল্লাহ, প্রত্যেকের বাবার কবর আযাব গুনাহকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ। প্রত্যেকের বাবার কবর গুনাহকে তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও রব্বুল আলামিন। যে বাবা মা আমাদেরকে না খাইয়া খাওয়াইতো আল্লাহ, যে বাবা মা বিজার মধ্যে শুয়ে আমাদেরকে সুখ নাই শুয়াইতে বল আয় রব্বুল আলামিন। আল্লাহ সন্তান যখন ছিল না, সন্তানের মায়া বুঝি নাই আল্লাহ, এখন সন্তান আছে এখন বুঝি বাবা মা যে কত কষ্ট করে সন্তান লালন পালন করে গো আল্লাহ। আল্লাহ আমাদের বাবা মা যারা অন্ধকার কবরে শুয়েছে আল্লাহ, প্রত্যেকের বাবার কবর আযাব গুলোকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ। প্রত্যেকের বাবার কবর গুলোকে তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও আয় রব্বুল আলামিন। জানি না কার বাবার কবর যাবে, দাও দাও করে ধরে আল্লাহ। জানি না কার বাবার কবর জানি আযাব হইতেছে গো জানি না কার বাবা মা জানি সন্তানদের দিকে তাকায় রয়েছে আল্লাহ। তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ, তুমি আমাদের বাবার কবরে আযাব দিও না গো আল্লাহ। তুমি আমাদের বাবার কবর গুলাকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও আল্লাহ। তুমি আমাদের বাবার কবর গুলাকে নূরে নিরান্বিত করিয়া দাও আয় আল্লাহ তাআলা। কত মা বাবা আছে আল্লাহ, সন্তানদের জন্য কষ্ট করতে করতে তোমার ইবাদত করতে পারে নাই গো রব্বুল আলামিন। দয়াময় প্রভু গো, আমরা সন্তান হইয়া তোমার দরবারে ক্ষমা চাই, মাফ চাই, আমাদের বাবার কবরে আযাব দিও না গো আল্লাহ। তুমি আমাদের বাবার কবর গুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও আয় আল্লাহ তাআলা। জানি না কোন দিন যেন মসজিদের মাইক হারান হয়ে যায় গো আল্লাহ। কোন দিন জানি মসজিদের খান আমার দরজায় পৌঁছে যায় গো আল্লাহ। জীবনের গুনাহ মাফ না কইরা অন্ধকার কবরে থাকতে ওঠা গো আল্লাহ। তুমি আমাদের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করিয়া দাও আল্লাহ। তুমি আমাদের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করিয়া দাও আয় রব্বুল আলামিন। দুনিয়ার মধ্যে আসিয়া জানিয়া না জানিয়া ইচ্ছা অনিচ্ছা কত অন্যায় অপরাধ করতেছি আল্লাহ। আমাদের সকল অন্যায় অপরাধ গুলাকে তুমি মাফ করিয়া দাও আয় রব্বুল আলামিন। তোমার রাসূল তো বলেছেন আল্লাহ, বান্দা গুনাহ করতে করতে যখন শেষ পর্যায়ে হয়ে যায় আল্লাহ, বান্দা যখন নাকি তোমার দরবারে তওবা করে তুমি নাকি তওবা কবুল করে গুনাহ মাফ করিয়া দাও আমিন। আমার অনেক মুসল্লি ছিল যারা একসাথে চলাফেরা করতো, আমার পিছন নামাজ পড়তো আল্লাহ আল্লাহ। এমন অনেক মুসল্লি দুনিয়া ছেড়ে কবরবাসী হয়ে গেছে আল্লাহ। জানি না আমাদের কবরের কি অবস্থা আল্লাহ। ওনাদের কবর আযাব গুলোকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ। ওনাদের কবর গুলোকে তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও আল্লাহ। এই কবর থেকে আল্লাহ এই গ্রাম থেকে মহল্লা থেকে যারা কবরবাসী হয়ে গেছে প্রত্যেকের কবর আযাব গুলোকে মাফ করিয়া দাও আল্লাহ। আমাদের বাবা মা যারা বেঁচে আছে আল্লাহ, ওনাদেরকে নেক হায়াত দান করিয়া দাও আয় রব্বুল আলামিন। আল্লাহ তুমি আমাদের বাবাদেরকে নেক হায়াত দান করিয়া দাও, বেশি বেশি বাবা মাকে খেদমত করবার তৌফিক দান করিয়া দাও আল্লাহ। হক পথে বাবা পথে চলবার তৌফিক তুমি দান করিয়া দাও আল্লাহ। সর্বদা ঈমান নিয়ে চলাফেরা করবার তৌফিক তুমি দান করিয়া দাও আয় রব্বুল আলামিন। তোমার হাবিবের সিনাই তুমি কবুল করিয়া আল্লাহ। তোমার বন্ধু সিনাই তুমি কবুল করিয়া
আল্লাহ তাআলা সামনে রমজান মাস আসতেছে আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ এবং রমজানের রোজা রাখার তৌফিক দান করিয়া দাও আল্লাহ তোমার রাসূল করতো আল্লাহ রমজান পর্যন্ত যাতে হায়াত বৃদ্ধি করে দাও আল্লাহ রমজান পর্যন্ত আমাদের তো হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও আল্লাহ রমজানের রোজা রাখার তৌফিক তুমি দান করিয়া দাও আল্লাহ যতগুলা দরখাস্ত করলাম তোমার হাবিবের ওসিলায় তুমি কবুল করিয়া দাও আল্লাহ তাআলা যখন মালাকুল মউত আমাদের সামনে এসে উপস্থিত হয়ে যাবে ওই কঠিন মুসিবতের দিনে তুমি ছাড়া তোমার হাবিব ছাড়া আমাদের কেউ আপন থাকবে না করলো এরকম আমিন ওই কঠিন মুসিবতের দিনে তোমার বন্ধু নবীর মধুর কালিমা আমাদের অন্তরে এবং জবানে জারি করে দিও লা ইলাহা